তাই ভাবলাম চিঠির কাছে চলে যাই। বিশ্বাস করো আমি ঠিক আছে, কথাটা তাহলে মহিলাকেই বলে যাই। কথাটা অবশ্য খুবই বেদনাদায়ক, তবু আমি বাবার মুখের উপর তার না বলতে পারি না। বাবা নিজে পছন্দ করে ঠিক করেছে। মেয়েটা অবশ্য ভালো, চোখ দুটো অপূর্ব। গৌরীপুর ব্লগের ভিডিও কি তুমি ননসেন্স বলছো? জানো এখনই তোমাকে অ্যারেস্ট করাতে পারি। আরে আমি কাজ বন্ধ রেখে ভিডিও অবস্থাটা দেখা করছিলাম। বলুন কি বলবেন? আপনি আমাদের এখানে নতুন ভিডিও হয়ে গেলেন। হ্যাঁ, নতুন এলে কি হবে, পুরোনোগুলোর মতো ঠিক রাস্তায় আসছে জায়গা থেকে আসতে দেখছি। পুরোনো সাহেবরা সাথে এখানে এসে আড্ডা মারতো, চা খেত, আর প্রেসিডেন্ট সাহেবের সঙ্গে গুজরি গুজরি করে গায়ের উন্নতি করতো। আপনি দেখছি সারা পুরোনো রাস্তায় ধরেছেন। বেশ করলে চলবে না, নতুন রাস্তায় চলতে হবে। সরকার ওদের কাজ করে পাঠিয়েছে, তারা লাখ লাখ টাকা খরচ করছে গায়ের উন্নতির জন্য, রাস্তার উন্নতির জন্য, গাছের উন্নতির জন্য। কাজ ছেড়ে রেখে মাটির রাস্তায় নেমে আসুন, বলুন দেখে আসুন গ্রামগুলোকে। গ্রামগুলো সব মরে গেছে, মরা গ্রামগুলোকে বাঁচিয়ে তুলতে হবে। গ্রামটা বাঁচলে শহর বাঁচবে না। তাই তো আমি সারা শহরে বাবুদের বলি, কি বলে? গ্রামে ফিরে এসো, এখানে আমাদের অনেক কাজ। গ্রাম নয় মা, তারা সারা জীবন ধরে যা পাবে না এখানে তাই পাবে। এখানেই আছে মা, মাটি, মানুষ। মানুষ তো কিন্তু সত্যি ভিডিওই বলো আর ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটই বলো, আসলে আমরা জনগণের সেবক। আমার বাবা আমাকে অনেক টাকা খরচ করে লেখাপড়া শিখিয়েছে বলেই সরকার আমাকে চাকরি দেয়নি। সরকার আমাকে চাকরি দিয়েছে জনগণের সেবা করবার জন্য, দেশের কাজ করবার জন্য। আমরা ভারপ্রাপ্ত অফিসার, জনগণের শুভ অশুভের দায়িত্ব আমাদের মাথায়। আমরা যদি মানুষের কল্যাণ চিন্তা না করে শুধু মাইনের টাকাগুলো গুনে নিয়ে নিশ্চিন্ত হয়ে বসে থাকি, তাহলে দেশের মানুষ কোনোদিন আমাদের ক্ষমা করবে না।
করলে কেউ গালাগাল দেয় না? এই মাত্র তো যা তা বলে গেল তোমাকে। আমার আগের ভিডিওটা নিশ্চয়ই যা তা কাজ করে গেছেন। তখন তুমি আপনি দেখে নিতে পারবেন না। আমার সাহস নেই। কি বলতে চাও তুমি? একটা জ্বলন্ত সত্যের বিরুদ্ধে মিথ্যা প্রতিবাদ করার কোনো দুঃসাহস আমার নেই চিঠি। তোমাদের গ্রামে ঢুকেই প্রথমেই ওই কাজ পাগল মানুষটাকে দেখেছিলাম। মাথায় মাটি ভর্তি সেদিন আগে আগে চলেছে। মাটির গন্ধে মানুষটা পাগল। সর্বাঙ্গ তার ঘামে ভিজে গেছে, তবু তার মুখে লেগে আছে অপূর্ব এক হাসি। Good morning, sir. Good morning. কৃষ্ণা। ওহো, আপনার তো নাম ভালো কৃষ্ণা। হ্যাঁ, কালী পুজো বাদলে শিব ঠাকুর বলে। গৌরীপুরের শিব ঠাকুর। তুমি কিছু ভুল করো না পিতা। সমস্ত ঘটনা আমি শুনেছি, বিশ্বাস করো। তার আগে নিয়ে যে আমার কি যন্ত্রণা স্যার, আমার দাদা দুর্ভাগ্যের জন্য আমি ক্ষমা চাইতে এসেছি। আপনি আমাকে ক্ষমা করে দিন। ছি ছি ছি, তোমার সব কি আছে? তিনি আমার সঙ্গে এমন কিছু দুর্ব্যবহার করেননি, তার জন্য ক্ষমা চাইতে হবে। বিশ্বাস করুন, আমি কিচ্ছু মনে করিনি। কিন্তু আমি মনে করেছি তোমার সঙ্গে তাহলে ভালো মতোই কিছু হয়েছে। কিছু হয়েছে মানে তুমি জানো কেন ছোট লোকটা আজ সকালে আমাকে অপমান করেছে। আমি প্রেসিডেন্ট মোহন গাঙ্গুলির বোন, ক্যালকাটা ইউনিভার্সিটির এমএ। ওই অশিক্ষিত লোকটা ওই অপমানের প্রতিশোধ আমি যদি না নিতে পারি তাহলে সারা জীবনের শিক্ষাই আমার মিথ্যা। ছি, 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 ছি। এই অসফল লোকটার জন্য মান সম্মান আমার সব গেল। চলি স্যার, কিছু মনে করবেন না। নমস্কার, শুনুন ম্যাডাম। হ্যালো, কিছু মনে করবেন না। আপনি কি করেন? কিছুই করিনি। করিনি মানে দাদা চাকরি করতে যায়নি। 2 বছর আগে এরকম কাজ করে বাড়িতে বেকার বসে আছি। তখন তোমার সঙ্গে পেয়েছিলাম, কিন্তু দাদা চাকরির ভোট দিয়েছি। তার ইচ্ছে আমি গ্রামের স্কুলে মাস্টারি করি আর নিজে হাতে কাজ করি। বলেন কি? হ্যাঁ স্যার, একদম মিথ্যা বলছি না। আপনিই বলুন, লেখাপড়া থেকে কেউ চাষ করতে পারে? কাজে তার পক্ষে যা সম্ভব, আমার কিন্তু তা সম্ভব নয়। গায়ের মাটি কমপ্লিট করে থাকলে আমার লাইফটাই স্পটেড হয়ে যাবে। তাই আমি কাজ আমগুলো আনতে আসবি? কোথায়? তুইলা কলকাতার একটা ব্যাংকে মহিন্দার ভাই অসীম আমার বন্ধু। চাকরিটা সেই ম্যানেজমেন্ট দিয়ে শিয়াল লাগে বসে থাকতে হবে। এ আশা তুমি করো না। আন্দোলনে ঢুকে চাকরি না বলে ছেড়ে দাও। তাই তোকে তো চলে যেতে হবে। ভাড়া করে দেবো। মনিটরিং চাবিটাই বা কি করে? ফোন বন্ধ না রাখে। কিন্তু বাদ দাও। বাস গাড়ি পেয়ে যাবে, আমার বাড়ি এসে বাগনান থেকে গাড়ি পেয়ে যাবে। আমার বন্ধু অপমান করে গেছে। বাগনানে নয়, ওকে আন্দোলন যেতে হবে। Possible নাকি সেটা? রাস্তাটা তোমার তো টাকা গাল দিয়ে গেছে। বল বল, এতে চলে যাও, মৌরিগ্রাম চলে যাও, এই 5টা চলে যাও। বাহ দাদা বাহ। উদর পিন্ডে তুমি কি করে চাকরি দিলে? আন্দোলন ঢুকবে, ঠিক বলেছো অসীম। 11:50 আন্দোলন ঢুকবে। আমি বলছিলাম Possible নাকি? বোকার মতো কথা বলছো। তুমি বিশ্রামের ভেতরে বিশ্রাম করো। কিন্তু তুই কিছু মনে করিস না ভাই, রেডি হয়ে থাকিস, চাকরি তো রেডি। বাড়ি বাড়িতে অপমান করে গেল, তার ভাইকে তুই চাকরি দিবি? আসলে ঘর পড়ে বলে কেউ আর প্রদীপ চলে না। সোমেন থ্যাংকস, তোমার এই কথাগুলো আমি সারা জীবন মনে রাখবো। মহেন্দ্র আসুন, আপনার সঙ্গে আমি গ্রামের ভিতর বেড়াতে যাবো। গ্রামের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে কি? যাবো মহিন্দ্রা, যাবো। এই অঞ্চলে সব পরিবার আমাকে দেখবো। প্রাণ খোলা মাটির মানুষগুলোর সঙ্গে মিশবো। পল্লীর পাগল করা বাউল, হাতিয়ালি, রাখালিয়া বাঁশির সুর, যে মাটি থেকে জন্ম নিয়েছে সেই মায়াবিনী মাটির মাটি আমি নতুন করে সাজিয়ে দেবো, নতুন করে মুহূর্ত দেখে একদিনেই কবি হয়ে গেছে। তাহো তুমি কিন্তু সামনের ওই চাই কলকাতা যাবে দাদা, যেমন করে হোক লাইসেন্সটা আমাদের বার করতে হবে। আমি তার ইন্দুকে নিয়ে 8টার গাড়িতে চলে যাবো। কিন্তু ভালো করে ভেবে দাদা শিবুর যা ব্যবহার তাতে তুমি চুপ করে দাও, আমি অন্য চিন্তা করছি। আচ্ছা ইন্দু, তুই যদি বাড়ি ছেড়ে চলে যাস, সাবিত্রীর অবস্থাটা কি হবে একটু চিন্তা করে শুনেছি শিবুরা নাকি আজকাল বিয়ে তো করছে। সঙ্গে ভালো
তাই করবে। আচ্ছা, আমি যদি সাবিত্রীকে কলকাতা নিয়ে যাই, সেটাই উচিত। অসীম, মেয়েটার শুধু একটা বক্তব্য আছে। তো শ্বশুর লোকটাও শুধুমাত্র অন্ধ ভক্ত। আরে জগদীশ দাসের কথা বলছি, সে আমার একটা মানুষ। সাবিত্রী নিয়ে গেলে কোথায় রাখতে কেন ছোটখাটো একটা বাড়ি লেগে গেবি? ঠিক বলেছিস তো। কালকে সাবিত্রী নিয়ে আমি কালকেই কলকাতা যাবো। দাদাকে আমি একদম বিশ্বাস করি না। মাতাল মূর্খ লোকটা। না না, আমি কালকেই কলকাতা যাবো। কালকেই করবো। এক কাজ কর আসিস। বলো দাদা, বলো। টাকা অন্য কাজ করে দিলে কিছু টাকা পাওয়া যেত। আগে তুমি এত দেরিতে বুঝে গেলে দাদা? টাকার চেয়ে আগে দরকার শিবুকে টাইট দেওয়া। ইন্দ্র তার বউকে নিয়ে চলে গেলে চানোয়ার তার পাঁচড়ে লেগে যাবে। সে কি আর আছে? ইন্দ্রকে সে পাইন দিয়ে ভালোবাসে, সাবিত্রীকে সে স্নেহ করে। মানুষের জীবন থেকে স্নেহ ভালোবাসা চলে গেলে লক্ষ্মী তুই যে এত গভীর চিন্তা করিস সে তো আগে থেকে জানতাম নয়। আমি তো তোমার থেকে শুনেছি দাদা। ভাই ভাই আমার বুকে আয়, ঈশ্বর তোকে আরো মুক্তি দিক। এবার জানব এই শয়তান ছেলেকে আজকে তোর এত সাহসে এই প্রেসিডেন্ট গোয়েন্দাকে ছোট করতে যায়, মিশিয়ে দেব। শয়তান শিব মানুষকে একেবারে মাটির সঙ্গে মিশিয়ে দেব। সবাই আমার নাম হবে ওই জঙ্গলে। জগদীশ রাস্তার যদি সাবিত্রী তখন ছিল না। একটা কলকাতা থেকে বাড়ি ফিরছি, দেখি যৌবন বন্যায় উচ্ছ্বলিত সাবিত্রী ভক্তবিহীনের কাছে গা ধুচ্ছে। মস্তা ছিল ফাগুন, আগুন জ্বলছিল আমার দুটো চোখে। এক কাঁচিলার জল দেখলাম তার গায়ে। পরের দিন জগদীশ মাস্টার আমাকে ডেকে শাসন করেছিল, কিন্তু কাল আগামীকাল আমাদের কলকাতার বাসায় আমাকে কে করবে শাসন? সুন্দরী